জীবনে যে একবার ধোঁকা খেয়েছে তার পক্ষে দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করা খুবই কঠিন। জীবনে তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই। ভালো না বেসে যে ভালোবাসার অভিনয় করে, বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেইমানি করে, যে তোমার বিশ্বাস নিয়ে খেলা করে। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ চেনা। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে সেটাই, তুমি যাকে চাও সে তোমার পাশে নেই। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। মানুষের উপরের রং দেখে তাকে কখনোই ঘৃণা করো না। হয়তো তার কোনো একটি এমন গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। কি আশ্চর্য তাই না? আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি, সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকাগুলোকে বিসর্জন দিয়ে ফেলি। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন টিকে থাকে না। স্বার্থপর মানুষগুলোর একটি মহৎ গুণ আছে, তাদেরকে কখনো খুঁজতে হয় না। তাদের যখন প্রয়োজন হয় তারা ঠিকই মানুষকে খুঁজে নেয়। লোকে যা প্রকাশ্য করে তা অনেক ক্ষেত্রে তারা আসল চরিত্র নয়। লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে ঘুরবে। দেখবে তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তার থেকেও দ্বিগুণ কষ্ট পাবে তারা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যেরই হাতে। তবুও মানুষের অহংকার কমে না। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সবার সত্যিকারের রংটি চিনতে পারবেন। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষটার সাথেই করা যায়, অপ্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। সত্যিকারের প্রিয় মানুষটা হাজারো ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানতে পারবে তোমার কারণেই কারোর মুখে হাসি ফুটেছে। হাজার কষ্ট পেলেও, মনের ভুলেও নিজের দুর্বল জায়গাটি কাউকে দেখাবে না। কাঁদতে হলে ঘরের মধ্যে কাঁদো, কিন্তু ঘরের বাইরে নয়। কারণ কেউ যদি তোমার দুর্বল জায়গাটি একবার দেখে নেয় তাহলে সে সেখানেই বারবার আঘাত করতে থাকবে। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে। তোমার পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে তোমার জীবন, তাই এটাকে দুঃখে কষ্টে কাটিও না। যতটা পারো হাসি খুশি এবং সুখের সাথে জীবনটা কাটাও। আমরা তাকে সবচেয়ে বেশি হারিয়ে ফেলার ভয় পাই যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কষ্টের ওজন এতটাই ভারী যে না যায় সহ্য করা আর না যায় কাউকে বলা। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি যে থেকে যায়। সম্পর্কের মধ্যে সময় বাড়ার সাথে সাথে যদি কথা বলার আগ্রহ হারিয়ে যায়, কিছু বলার মতো কথা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে বুঝে নিও সেটা কখনোই ভালোবাসা ছিল না, সেটা ছিল ভালো লাগা। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত, কারণ আগলে রাখার ইচ্ছাটা কষ্টকে আরও অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয়। কেউ হারিয়ে গেলে
যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। মনে রাখবেন, একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট। একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট। একটি চাবি তাদের তুলনায় অনেক ছোট, কিন্তু ওই বড় বাড়িতে প্রবেশ করাতে একটি চাবিই পারে। তাই এইভাবে একটা ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমস্যা সমাধান করতে পারে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই একমাত্র বাস্তব জীবনে সফল হতে পারবে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নর্মতায় কখনো মর্যাদা কমে না। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। মরতে সবাইকেই হবে, কিন্তু মরতে কেউই চায় না। অন্য সবারই চায়, কিন্তু চাষবাস করতে মরতে সবাইকেই হবে, কিন্তু মরতে কেউই চায় না। অন্য সবাই চায়, কিন্তু চাষবাস করতে কেউ চায় না। জল সবাই চায়, কিন্তু জল কেউ বাঁচাতে চায় না। দুধ সবারই চায়, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না। ঘরে সবাই বউ চায়, কিন্তু কেউ কন্যা সন্তান চায় না। আর এটাই আমাদের সমাজের চরম কঠিন বাস্তবতা। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের মা বাবাও তোমার পিছনে ঘুরবে। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না। তাদের সাথে দূরত্ব বজায় রাখো। যারা তোমাকে মিথ্যা বলে তোমাকে অসম্মান করে, তোমাকে ব্যবহার করে, তোমাকে ছোট করে। কখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে? যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খেরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকেরা মিথ্যা কথা বলছে। মানুষ কখনো ইচ্ছা করে কাঁদে না। কাঁদায় তার অতীত, কাঁদায় তার স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষগুলো এবং কাঁদায় তার প্রিয়জন। চুপ থাকলে মূর্খরাও জ্ঞানী বলে মনে হয়, কিন্তু বেশি কথা বললে জ্ঞানীকেও মূর্খ মনে হয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক একা। কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে ভেতর থেকে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু কথা বলে এবং খুব দ্রুত কথা বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। জীবনে ঠকলে হয়তো নষ্ট হয়ে যায় বিশ্বাসটুকু, কিন্তু শেখা যায় অনেক কিছু। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পার হয়ে যাবে। আসলে কেউই আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যতই মিশবে ততই মানুষ চিনতে পারবে। অভিনয় যে কত প্রকার তা তুমি বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই। যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনোই অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগেই তার কথা বলার ধরন বদলে যায়। মন কখনোই ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমাকে নিয়ে নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষকে ভালোবাসি বলে আমরা কখনো কষ্ট পাই না,
আসলে আমরা ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই বেশি দুঃখ পাই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। কি আশ্চর্য, তাই না? ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর সব থেকে আপন বলে যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন একমাত্র মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয়টাই হয়তো তার জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু একটি মন নয়, সঠিক পরিস্থিতিরও দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যাবে। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যারই সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, কারণ মনে রাখবেন, গরিব হতে কিন্তু বেশি সময় লাগে না। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে দেয়। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। কাউকে মনে ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথার মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ ঠিকই থাকবে।